আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অলরেডি দামামা। ইতিমধ্যেই বিশ্বের কয়েকটি রাষ্ট্রে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। ইতিমধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। এদিকে পুরো গোটা মুসলিম বিশ্ব জাগ্রতি হয়েছে এবং ইসরায়েলকে ধ্বংসের জন্য তেল আবিবে হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। তেল আবিবে হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। আরো জানিয়ে দিব ভারতের বিমান ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা। আরো থাকছে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিনের জনগণের ইমাম খামেনির ঘোষণা। এদিকে ভারতের যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তানের দাবি। এদিকে ত্রিপাক্ষিক বৈঠক, পাকিস্তান চীনের সাথে গঠন ও সম্পর্ক হচ্ছে আফগানিস্তান। যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান যা দাবি করেছে এবং সর্বশেষে জানিয়ে দেব কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথার অনুমতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন কিংবা শুনছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। তেল আবিবে হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে তেল আবিবে শহরতলি নিরিত এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা চালিয়েছে। কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ হাইপার উত্তর পশ্চিমে ইস্টলা মেরিন নৌ ঘাঁটিতে আঘাত এনেছে। প্রজেক্টাইল স্টাইলগুলি নির্দিষ্ট স্থানগুলি ঠিক মতো আঘাত হানতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনে সেই স্থানে যেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন লেবানন তার জাতির প্রতিরক্ষা এবং ইসরায়েলের আগ্রাসন গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পৃথকভাবে ইসরায়েল অধিকৃত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রভাবগুলো হাইফা থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিজারিয়া, রিচোট শহর এবং জিখরন ইয়াকব শহরে রেকর্ড করা হয়েছে। ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, 15 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। ভারতের পাঞ্জাবের পাঠানকোট শেষ হলো 15 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। বিকেল 5টার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোন গুলির শব্দ শোনা যায়নি। 5 জঙ্গি যারা এই হামলায় ঘটনায় যুক্ত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান ঘাঁটির এই ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত 8 জন নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন সেনা সদস্য রয়েছে। কলকাতা ভারতীয় সময় ভোর 3:30টার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয় এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ সমাজ সংস্থা এপি জানাচ্ছে আক্রমণে ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের বিশ্বাস তারা জাইশে মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী। কর্মকর্তা এএপি কে বলেন কাশ্মীর ভিত্তিক এই সংগঠনটি পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করেছে। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। সূত্র ইন্ডিয়া টুডে। 3 বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক মোদি। নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে 3 বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা রাজনাথ সিং উপস্থিত রয়েছেন। এনডিটিভি এছাড়া সিডিএস অনিল চৌহান সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেছে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং 3 বাহিনী প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাদী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। বৈঠকে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব
বিক্রম বিশ্রী গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স এজেন্সি ব্যুরো ডিরেক্টর তপন ডেকো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান সহ রবি সিনহা। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন মাত্র দুদিন আগে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। 4 দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার দুই দেশে তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়েছে। এই ঘোষণায় কিছুক্ষণ পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান এই আলোচনা যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছেন। এই পরিস্থিতিতে সোমবার ভারত পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। আলোচনা উত্তেজনা প্রশমনে পরবর্তী ধাপ ঠিক করা হবে বলে জানা গেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতে সময় ভারত যে 32টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করে বাধ্য হয়েছিল সেগুলো আবার পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নদী থেকে সাগর পর্যন্ত পুরোপুরি ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন জনগণের ইমাম খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা অফিসিয়াল ওয়েবসাইটে টুইটারে অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের সম্পর্কে আয়াতুল্লাহ উজবা খামেনি বক্তব্য কিছু অংশ পুনরায় প্রকাশ করা হয়েছে। এই পোস্টে বিভিন্ন ভাষায় ফিলিস্তিন জনগণের মালিকানা সম্পর্কে ইসলাম বিপ্লবের নেতার একটি গুরুত্বপূর্ণ বাক্য প্রকাশ করেছেন। পাসটুডে জানিয়েছে টুইটে ইমাম খামেনি একটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে তিনি বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন জনগণের। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে ফিলিস্তিন ভূখণ্ডের মালিকানা কেবলই ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারবে না। সূত্র পাসটুডে MAR। ভারতের যুদ্ধবিরতি আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছে যে তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি, বরং ভারতের যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। খবর BBC এর। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ISPR মুখপাত্র এ দাবি করেন। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আর জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কাঠামোর ভাবে মেনে নিয়ে চলেছেন। জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমরা নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলেছি, তবে যদি বিরোধী পক্ষ এটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমরা আবার যথাযথভাবে সেটার জবাব দেব। একজন ভারতীয় পাইলট পাকিস্তানে হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। ব্রিফিং এ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোন পাইলট পাকিস্তানে হেফাজতে নেই। ব্রিফিং এ পাকিস্তান সেনাবাহিনী কর্মকর্তা এবার ভাইস মার্শাল অঙ্গরজাব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তান সামরিক বাহিনীর ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এছাড়া আকাশপথে যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলে দাবি করেছে এয়ার ভাইস মার্শাল অঙ্গরজাব আহমেদ। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতের যুদ্ধবিরতি আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছে যে তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি, বরং ভারতের যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। খবর BBC এর। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ISPR মুখপাত্র এ দাবি করেন। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আর জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কাঠামোর ভাবে মেনে নিয়ে চলেছেন। জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমরা নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলেছি, তবে যদি বিরোধী পক্ষ এটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমরা আবার যথাযথভাবে সেটার জবাব দেব। একজন ভারতীয় পাইলট পাকিস্তানে হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। ব্রিফিং এ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোন পাইলট পাকিস্তানে হেফাজতে নেই। ব্রিফিং এ পাকিস্তান সেনাবাহিনী কর্মকর্তা এবার ভাইস মার্শাল অঙ্গরজাব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তান সামরিক বাহিনীর ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলে দাবি করেছে এয়ার ভাইস মার্শাল অঙ্গরজাব আহমেদ। সূত্র ইন্ডিয়া টুডে। ত্রিপাক্ষিক বৈঠক পাকিস্তান চীনের সাথে গঠনমূলক সম্পর্ক চায় আফগানিস্তান।
তালিবান নেতৃত্বাধীন আফগান সরকার পাকিস্তান চীনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততার জোরদারে আহ্বান জানিয়েছেন। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা বলা হয়েছে। সোমবার এক প্রতিবেদন পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিশেষ দূত মোহাম্মদ সাদিক ও চীনী বিশেষ দূত ইউএন জিওং এর কাবুলে আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে 2017 সালে প্রতিষ্ঠিত এই ত্রিপদীয় ফোরামে বৈঠকগুলো হয়েছিল বেইজিং আফগান রাজধানী কাবুলে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আঞ্চলিক সম্পর্ক শক্তিশালীকরণের উপর জোর দিয়ে বলেন, ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী পারস্পরিক শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক আঞ্চলিক সমঝোতার অগ্রগতি সম্ভব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে করে পাকিস্তানের বিশেষ মোহাম্মদ সাদিক বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত 3 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের পঞ্চম ত্রিপদী সংলাপের ফলো-আপ ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি এবং 3 পক্ষের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালীকরণে এই বৈঠকের লক্ষ্য ছিল। চীন পাকিস্তানের বিশেষ দূতরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অটুট সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে আফগান বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করে পাকিস্তান চীনের বিশেষ দূত। ওই বৈঠকে সিপিইসি সম্প্রসারণ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়। আফগান বাণিজ্য মন্ত্রী যোগ করেছেন, প্রতিনিধি দলগুলো সুপ্রতিবেশী সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততাকে দৃঢ় সম্পর্কের ভিত্তি হিসেবে গুরুত্ব দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে 10 বারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি, তবে কথা বলার কোনো অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত। সোমবার আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে 10 বারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি বলার অনুমতি চাইলে বিচারক তা আবেদন প্রত্যাখ্যান করেছেন। এই সময় নেতানিয়াহু বলেছেন, আমি হতবাকা। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার দুর্নীতি মামলা শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি প্রথম 10ম আদালতে উপস্থিত। গত ডিসেম্বর প্রস্টেট অপসারণে অস্ত্র পাচারের কারণে তার মামলা শুনানি স্থগিত করা হয়েছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এগুলো হলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000। এগুলো ঘুষ প্রতারণা, আস্থার অবহেলা অভিযোগ। এবার দুর্নীতির বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিচার শুরু হবে বলে জানিয়েছেন। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। সূত্র ইন্ডিয়া টুডে।